দর্শক, কমিশন সভা শেষে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি, তবে এই 5 বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনারা একটা প্রস্তাব করেছিলেন, দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে 1, 2, 3, 4 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদের মতামতগুলো শুনতে চাই, কিভাবে এটা করা যেতে পারে, আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা। আগামী সপ্তাহে এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দল নিবন্ধন এই গেল আরপিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো, আর ছোটোখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসের 10 তারিখে, আজ থেকে প্রায় 5 মাস আগে, যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। 22শে জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেওয়ার। আমরা টোটাল 143টি আবেদন পেয়েছিলাম। এই 143টির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না, যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে 84টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন, আর 59টি দল কোনো রেসপন্স করেন নাই। এই 84টি দলের মধ্যে মোটামুটি করে পাওয়া গেছে 22টি আপাত দৃষ্টিতে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে, যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি 121টি অযোগ্য বিবেচিত হয়েছে, তাদেরকে কারণ দর্শানো সহ আগামী 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে। গতকালকে পর্যন্ত ওজোর আপত্তি দাখিল করার সময় শেষ হয়েছে, গতকালকে শেষ হয়েছে। 82টি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের ওজোর আপত্তি পেয়েছি, এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব।